গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে শুশুনিয়া পাহাড় দেখাবো। সবাই বিভিন্ন রকম ভাবে দেখায়, কিন্তু আজকে আমি আপনাদেরকে এক নতুন ভাবে দেখাবো, যেটা কম খরচের মধ্যে ঘুরবেন সেসব সম্বন্ধে আমি আজকে জানাবো। আমরা ট্রাভেলিং এর মধ্যে এখানে দাঁড়িয়েছি, তো আপনাদেরকে আমি জানাবো এই সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস এসব খাওয়ার থেকে আপনারা আখের রস খান। তো চলুন, দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এখন ছাতনাতে। তো আমি দর্শকদেরকে দেখাতে চাই, যারা পুরুলিয়া সাইড থেকে আসবেন এদিকে রয়েছে, বা যারা ছাতনা বাইপাস হয়ে আসবেন এই রাস্তা দিয়ে আসতে পারেন, আর যারা বাঁকুড়া রোড থেকে আসবেন তারা এদিকে আসতে পারেন, এদিকে যাওয়া যাবে। তো চলুন আমরা এখানে কিছু মানুষের সাথে কথা বলি, শুশুনিয়া কত দূরে সেটা জানি। শুশুনিয়া কত দূর? 10 কিলোমিটার। তো দেখতে পাচ্ছেন খুব একটা দূর না, এখান থেকে মাত্র 10 কিলোমিটার। আমাদের এই জার্নিটা মূলত বাইকে, আমরা বাঁকুড়া থেকে ছাতনা শুশুনিয়া রোডে যাচ্ছি। আমরা যেটার জন্য আমরা মেইনলি যাই শুশুনিয়া, পাহাড়ের ভিউ আপনাদের দেখতে হবে। আমরা শুশুনিয়াতে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন যারা দুর্গাপুর থেকে আসবেন, এতক্ষণ আমি যে সমস্ত রাস্তা দেখালাম, যারা দুর্গাপুর থেকে আসবেন তাদের জন্য এই রাস্তাটা। তো শুশুনিয়া আমরা চলে এসেছি, তো চলুন পাহাড় এক্সপ্লোর করি। হোটেল রয়েছে, তো আমরা কয়েকটা হোটেলের সাথে কথা বলি। তো হ্যালো, গুড মর্নিং। আপনার নাম? সোমনাথ। আচ্ছা, আপনাদের এখানে মূলত কি সমস্ত ধরনের খাবার পাওয়া যায়? আমার খাবারের মধ্যে মেনুতে হবে আলু পোস্ত, মিসবে, চাটনি, পাঁপড়, স্যালাড, আলু ভাজা, মিল সিস্টেম, 50 টাকা করে স্যার। তো দেখতে পাচ্ছেন মাত্র 50 টাকায় হোটেলের নাম রায় এন্ড সন হোটেল, একদম শুশুনিয়া গেট ঢুকতে ঢুকতে এই হোটেলটা আপনি পেয়ে যাবেন, রায় হোটেল। তা আপনার এখানে কি কোনো টিফিনের ব্যবস্থা থাকে সকালে? হ্যাঁ, সকালে টিফিন হয়, আপনার ছোলা বটরা হয়, চানা মশলা হয়, স্যালাড হয়, চাটনি হয়, পাঁপড় হয়, সব অল কমপ্লিট। শুশুনিয়া যারা বেড়াতে আসছো তাদের কাছে আমার অনুরোধ রইলো, আপনারা কেউ মদ্যপান করবেন না এবং ডিজে সাউন্ড সিস্টেম বাজাবেন না। বিশেষ কতগুলো আছে, হ্যাঁ, নিষেধাজ্ঞা আছে। যেমন মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ আছে, ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ, আর আপনার জঙ্গলে যত্রতত্র আগুন লাগানো যাবে না। হ্যাঁ, আমাদের টোটাল সিসি ক্যামেরার আওতায় আছে আর কি। সমস্ত দর্শক এখানে আরেকটা জিনিস দেখা যায়, এখানে পুলিশ সহায়তা ক্যাম্প রয়েছে, সুতরাং যদি কখনো কোনো সমস্যা হয়ে থাকে আপনারা এখানে এসে জানাতে পারেন। তো আমরা এখানে মেলাতে ঘুরতে এসে কিছু বাচ্চাদেরকে পেয়েছি, তো চলো ওই বাচ্চাও কিছু বলতে চাই, জেনে নি। বলো। এখানে আসাটা বহুত মজার বিষয় বটে, প্লাস অ্যাডভেঞ্চারাসও আছে। যেমন একটু পরে আমরা পাহাড়ের দিকে যাব, এইটাই আসল মজা বটে, আর আমরা সবাই মিলে এখানে এসেছি। তো খুবই ভালো কথা বলেছে। তো যারা প্রকৃতি লাভার, সো অ্যাডভেঞ্চার সত্যি তাদের কাছে একটা অতুলনীয় ব্যাপার, তো কেউ মিস করবেন না। হ্যালো স্যার, গুড মর্নিং। গুড মর্নিং, বলুন। স্যার আপনি কোথা থেকে আসছেন? বর্ধমান। তো স্যার মূলত বর্ধমান থেকে আসছে। তো স্যার এখানে এসে আপনার কেমন লাগছে একটু জানাবেন? খুবই ভালো, খুবই ভালো জায়গা। প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর, প্রকৃতি শুভ, মানুষ জন্য খুব ভালো। আচ্ছা, শুশুনিয়া আমার একটা অন্যতম আকর্ষণ হলো পাথরের বাটি, গ্লাস। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেটা 5 টাকাতে শুরু হয়ে যাচ্ছে, এরকম ছোট ছোট বাটি, গ্লাস এখানে শুশুনিয়াতে 5 টাকাতে পেয়ে যাচ্ছেন। খুব সস্তার মধ্যে এখানে গ্লাস, বাটি এই সমস্ত কিছু পেয়ে যাবেন মাত্র 5 টাকাতে। ফাইনালি শুশুনিয়ার কাছাকাছি চলে এসেছি। এখানে আরেকটা ফেমাস জিনিস রয়েছে, এখানে ঝর্ণার জল। তো আমরা ওখানে যাব, তার আগে শুশুনিয়ার আরো কিছু ফেমাস জিনিস রয়েছে সে সম্বন্ধে আমরা জানাই। শুশুনিয়ার মূলত আরেকটা ফেমাস জিনিস হলো পাথরের তৈরি জিনিসপত্র, ক্যামেরাম্যান, যা মূলত এখানে রয়েছে। তো আমরা এখানে কিছু মানুষের সাথে কথা বলবো, এর দাম সম্বন্ধে আপনাদেরকে জানাবো এবং কিভাবে তৈরি করে সমস্ত কিছু এনাদের সামনে আপনাদেরকে জানাই। তো হ্যালো, আপনার নাম? আমার নাম বুবাই সিংহ। কোথা থেকে আসছেন? আমাদের এখানে পাথরের বাগান।
কিরকম দাম সম্পর্কে জানাবেন? যেমন এটা যে 600 টাকা দাম আছে, যেরকম নেবে এরকম ছোট সাইজ পড়বে 200 টাকা দাম পড়বে, ওই নন্দির 50 টাকা পড়বে। বিভিন্ন রকম রয়েছে। হ্যাঁ, আবার যদি কেউ আপনার চ্যানেল থেকে আপনার চ্যানেলের নামটা বলে এসে ওই জন্য আরো 50 টাকা ডিসকাউন্ট দেবো। তো আমার চ্যানেলে যারা ভিউয়ার্স তাদের জন্য তো 50 টাকা আরো ডিসকাউন্ট রয়েছে, এবং আমরা আরো কিছু দোকানের সাথে কথা বলি। এগুলো সব পাথর আছে, ওগুলো ডাস্টের আছে। আচ্ছা, কিছু ডাস্টের প্রোডাক্ট রয়েছে এবং পাথরও রয়েছে, কিরকম দাম একটু বলবেন? বিভিন্ন রকমের হবে, চাগলা টাগলা যেমন 60 টাকা পাওয়া যায়, 80 টাকা পাওয়া যায়। হ্যাঁ, বিভিন্ন সাইজ। 50 টাকা 100 টাকার মধ্যে। এছাড়া এদিকে দেখতে পাচ্ছেন পাথরের তৈরি বিভিন্ন ঠাকুরের মূর্তি রয়েছে। শুশুনিয়াতে প্রকৃতিপ্রেমী মানুষ যারা রয়েছে তারা শুশুনিয়া পাহাড় ভ্রমণ করার সাথে সাথে এইসব মানুষদের হাতের তৈরি প্রোডাক্টের জিনিস কিনুন এবং এসব মানুষদের পাশে থাকুন। কোথা থেকে আসছে? কানপুর থেকে। কানপুর। তো ইনি দেখতে পাচ্ছেন মূলত দুর্গাপুর কানপুর থেকে এসেছে। এখানে আসছে আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে, খারাপ কি লাগে? ভালো জিনিস তো নাকি? খুব ভালো, খুব ভালো। পাহাড়ে উঠলাম, খুব এক্সপিরিয়েন্স খুব ভালো। শুশুনিয়া আসুন, শুশুনিয়া ভ্রমণ করুন, এই সমস্ত মানুষদের পাশে অবশ্যই দাঁড়ান। দেখতে পাচ্ছেন এই সমস্ত বয়স্ক মানুষ যারা কষ্ট করে পরিশ্রম করে বিভিন্ন রকমের বাড়ির আসবাবপত্র বিক্রি হচ্ছে, তাদের পাশে আপনারা অবশ্যই থাকুন এবং এনাদেরকে সাপোর্ট করুন। চলুন আরো কিছু মানুষের সাথে কথা বলি এবং অনুভূতি শেয়ার করি। হ্যালো স্যার, গুড মর্নিং। স্যার আপনার নাম? ইসলাম, কোথা থেকে আসছেন? দুর্গাপুর। তো ইনি দেখতে পাচ্ছেন দুর্গাপুর থেকে আসছে। তো শুশুনিয়া এসে কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে, এখানকার প্রাকৃতিক পরিবেশ শহর খুব ভালো। তো দেখতে পাচ্ছেন এখানকার প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। তো যারা প্রাকৃতিক প্রেমী মানুষ হয়েছে তারা কেউ মিস করবেন না। ভালো লাগছে, তো ভ্যারাইটিস কাঠের জিনিস আছে, সুন্দর সুন্দর। আমিও কিনলাম অনেকগুলো জিনিস, ভালো। সব শোপিস গুলোই মানে দেখতে খুব সুন্দর। তা আপনার নাম? শোভা কর্মকার, আপনি কোথা থেকে আসছেন? আসানসোল থেকে। তো দেখতে পাচ্ছেন দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে এসেছে এখানের প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতে। 10 টাকা থেকে শুরু 6500 পর্যন্ত আছে আমার দোকানে। আপনার 50 টাকা 60 টাকা, মানে যেরকম জিনিস সেরকম দাম। তো আপনার এখানে স্টার্টিং প্রাইস 50 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে সবাই মাথায় করে জল নিয়ে যাচ্ছে। এখানকার জল এতই ভালো যে সবাই বাড়িতেও খায় এই জলটা। এই হচ্ছে শুশুনিয়ার সেই ওয়াটারফল। এই শুশুনিয়ার বাঘের মুখ থেকে জল এটাই ফেমাস। শুধুমাত্র যে পর্যটন রয়েছে তারাও নয়, এখানে অনেকে মানুষ আছে যারা খাবার জল এখান থেকে নিয়ে যায়। তো চলুন, দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে কিছু দোকানও রয়েছে। যদি পাহাড়ে উঠতে উঠতে আপনি একটু ক্লান্ত হয়ে যান তো সেক্ষেত্রে আপনারা এই সমস্ত জায়গায় আসবেন। এবং আমার ভিউয়ার্সদেরকে এটাই অনুরোধ, আপনারা এখানে কেউ প্লাস্টিকের আবর্জনা ফেলবেন না, পাহাড় পরিষ্কার রাখবেন এবং পরিচ্ছন্ন নিজেও থাকুন। আর বাড়ি লোকালি, সামনে লক্ষণপুর ধাপালি, সেখান থেকে। আচ্ছা, এই নিয়ে মূলত আপনারা কি সবাই ঘুরতে এসেছেন? তো দেখতে পাচ্ছেন। তো আচ্ছা, এখানে এসে আপনাদের কেমন লাগছে একটু জানেন? খুবই ভালো। এখানে আমরা রোজই আসি, প্রায়ই আসা হয়, মানে আমাদের সেটা নতুন কিছু না, আমাদের এই লোকালি বাড়ি। তো দেখতেই পাচ্ছেন পাহাড়ে মানুষের ভিড় প্রচুর পরিমাণে এবং পাহাড়ে প্রচুর পরিমাণ দোকানও রয়েছে। আমরা এসেছি দুর্গাপুর থেকে। তো এরা অনেক দূর থেকে এসেছে, এখানে এসে কেমন লাগছে? এখানে ভালোই লাগছে, আমরা তো অনেক উপরে গেছিলাম, এখান থেকে আমাদের ভালোই মজা। আমাদের বন্ধুরা এসেছে, আমরা টিউশন পিকনিকে এসেছি। তো খুব সুন্দর। আপনারা কি ফ্যামিলি নিয়ে এসেছেন? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে এসেছি। তো ফ্যামিলি নিয়ে আসার জন্য শুশুনিয়া পাহাড় সত্যি একটা অত্যন্ত ভালো জায়গা। লেবু শরবত স্পেশাল আমার দোকানে, অভিজি স্টোর। দাদা একটু দেখি। আমরা সেই আমার পিকনিকে দেখতে পাচ্ছেন, এখানে খাবেন আপনার। আমরা যত উপরে দিকে উঠে যাচ্ছি মানুষের ভিড় যেন বেড়েই চলেছে। তো দেখতে পাচ্ছেন মানে এই জানুয়ারি মাস স্পেশালি সত্যি একটা আলাদাই পরিবেশ থাকে শুশুনিয়া পাহাড়ে। তো এই প্রাকৃতিক পরিবেশে আমরা আরো কিছু মানুষের সাথে পাহাড়ের উপরে কথা বলবো এবং তাদের অনুভূতিও আপনাদের সাথে শেয়ার করবো। গুড আফটারনুন। গুড আফটারনুন। আপনার নাম? আমার নাম শ্যামলী চ্যাটার্জি। কোথা থেকে আসছেন? আমি দুর্লভপুর থেকে আসছি। তো এনারা অনেক দূর থেকে আসছে দুর্লভপুর, এখানে আসে কেমন অনুভূতি জানান একটু? হ্যাঁ, খুব পায়ে খুব ব্যথা, উঠতে পারছি না। এত ভিড় পাহাড়ের উপর রয়েছে সেটা আজকে আমরা অন দ্য স্পট না এলে জানতে পারতাম না।
আপনার গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে, এই যে আসুন দাদা, মাত্র 20 টাকা। হ্যাঁ, 20 টাকায় পেট্রোল ভরলেন, তাই মাঝ রাস্তায় দাদা ইঞ্জিন বসে যাবে। এই যে আসুন দাদা, 20 টাকায় হবে না গাড়ি, হবে না বাড়ি। অন্য জায়গা থেকে এসেছি, এখানে এসে কেমন লাগছে বলুন? লাগছে, খুবই ভালো লাগছে। ট্রেকিং করছি, মজা হচ্ছে, কষ্ট হচ্ছে, সবকিছু মিলেমিশে একদম চলছে একদম। তো দেখতে পাচ্ছেন খুবই ভালো, থ্যাংক ইউ। আমরা যত উপরের দিকে যাই, মানুষের ভিড় যেন ক্রমশ এগিয়ে আসছে। তো এই শুশুনিয়া পাহাড়ের রাস্তা যেমন উত্তম, এই প্রাকৃতিক পরিবেশও খুব সুন্দর। তেলের আচার খেতে পারেন, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আপনাকে পাহাড়ে ওঠার জন্য প্রচুর পরিমাণে এনার্জি দিয়ে থাকবে। সো ফাইনালি উপরে পৌঁছে গেছি। তো এই পাহাড়ের উপরে উঠে আপনি বুঝতে পারবেন না যে এই পাহাড়। এই সমস্ত জিনিস দেখতে পাচ্ছেন এনারা মাথায় করে খুবই কষ্ট করে নিয়ে আসে, বিভিন্ন রকমের এত উদ্যম রাস্তা পেরিয়ে নিচ থেকে। তো এই সমস্ত মানুষের মতন আপনারাও কিনুন এবং মানুষকে সাহায্য করুন। দেখতে পাচ্ছেন উপরের ভিউ, পুরা কুয়াশা ছাড়া কিছু বোঝা যাচ্ছে না। এখানে শুধু কুয়াশা আর কুয়াশা। এটা পাহাড়ের উপরের ভিউ, জঙ্গলে ভর্তি মানুষজন তো এখানে রয়েছে। তো চলুন আরো কিছু উপরের ভিউ দেখো। তো দেখুন এখান থেকে বাসগুলো যেন মনে হচ্ছে খেলনা গাড়ির মতো। তো আমরা একদম আস্তে আস্তে আমরা নিচে নেমে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন মূলত আরো অনেকে রয়েছে, আস্তে আস্তে সবাই নামছে। তো চলুন আমরা আস্তে আস্তে নামি। আমিও অলরেডি হাঁপিয়ে পড়েছি। তো এটা হলো শুশুনিয়ার নিচের ভিউ। আমরা অলরেডি শুশুনিয়াতে নেমে যাচ্ছি। মূলত দেখতে পাচ্ছেন এখন ফাঁকা রয়েছে, তাই আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতে পারলাম। এই যে এটাই শুশুনিয়ার সব থেকে মানে মেন মাহাত্ম এটারই। এটা একটা ওয়াটারফল যেটা প্রাকৃতিক ভাবে জল আসে। এই উৎস সন্ধান আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। কারিগরকলাপ রয়েছে, সেগুলো অনেক। এগুলো কত করে নেন আপনারা ভাড়ার জন্য? আমরা 50 টাকা করে নিই, একদম দূরের রাউন্ড নিয়ে ঘুরে নিয়ে আসি, 50 টাকা নিই। তো আপনারা শুশুনিয়া এলে মূলত অনেক ধরনের দোকান এখানে এই সিজনে দেখতে পেয়ে যাবেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন লাইভ মানুষের ভিড় কিরকম আছে। বর্ধমান, আচ্ছা, এনারাও বর্ধমান থেকে আসছে। তো দেখতে পাচ্ছেন শুশুনিয়া পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য যে কোনো জায়গা থেকে মানুষ, কলকাতা, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, গুড আফটারনুন। কোথা থেকে এসছে? আসানসোল। আপনার নাম স্যার? মানস চ্যাটার্জি। স্যার এখানে এসে কেমন লাগছে একটু জানাবেন। দারুন দারুন দারুন। দেখতে পাচ্ছেন বিকেল হয়ে এসছে, আমরা পাহাড় থেকে নেমে চলে এসেছি। শুশুনিয়া পাহাড় একদিনে দেখতে পারোনি বা বাড়ি যেতে পারছো না, তাদের জন্য এখানে বিভিন্ন রকম হোটেল রয়েছে। তো চলুন আমরা সেই হোটেলে যাব এবং কি রকম ধরনের রেট আছে সমস্ত বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো। শুশুনিয়া পাহাড়ে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে মুরুদবাহা ইকো পার্ক। এর বাংলা হচ্ছে মুরুদবাহা মিন্স পলাশ ফুল। তো এখানে যে পলাশ ফুলের বাগান, তো তার উপরে বেশ করে এই পার্কের নাম। আমরা পার্কের ভিতরে যাব এবং এখানকার মানুষের সাথে কিছু কথা বলবো এবং তাদের অনুভূতি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো স্যার, গুড ইভিনিং। হ্যালো স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার আপনার নাম? শুভ মজা। কোথা থেকে আসছে? আমাদের ভালোই লাগে, প্রত্যেক বছরই আসি। তো এখানে প্রত্যেক বছরে আসেন, এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কি? হ্যাঁ অবশ্যই। দেখো এখানে মানুষ আসে, তো এখানে এসে আপনাদের অনুভূতি একটু জানাবেন দর্শক। অনুভূতি খুব সুন্দর পরিবেশ, তবে টিকিটের প্রাইসটা একটু বেশি। আচ্ছা,
এখানে শুশুনিয়া পাহাড়ে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এখানে একটা সুন্দর পার্কও রয়েছে। তো শুশুনিয়া পাহাড় ভ্রমণকারীদেরকে আমি বলবো এই পার্কেও আসুন, এবং এই পার্কেও যে একটা এত সুন্দর সুসজ্জিত বাগান রয়েছে সেটা আপনারা এখানে না এলে কেউ জানতেই পারবেন না। আর অন্য চলো, তো দেখতে পাচ্ছেন তো আরো অনেক বাচ্চা রয়েছে যারা এখানে খেলছে। কোথা থেকে এসছো? আসানসোল। আসানসোল। তো অনেক দূর থেকে এসেছে এই ছোট ছোট ভাইরা পিকনিক পিকনিকের জন্য এসেছে এখানে। টিউশন থেকে এসেছে। তো খুবই শুশুনিয়াতে এত সুন্দর ওয়াটারফল রয়েছে, তাই পার্কে না এলে আমরা জানতে পারতাম না। তো পার্কের কিছু মানুষের সাথে কথা বলি এবং ওনাদের অনুভূতি আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো, গুড ইভিনিং। আপনার নাম? কোথা থেকে এসেছেন আপনি? কোথা থেকে আসছেন? আপনারা সবাই কি একসাথে এসেছেন? আমরা একসাথে ঘুরতে ফ্যামিলি নাকি? তো দেখতে পাচ্ছেন এখানে সবাই ফ্যামিলি নিয়ে এসেছে। আচ্ছা বলুন, এখানে প্রাকৃতিক পরিবেশ কিরকম লাগছে? আপনারা কি প্রথম এসেছেন? তো দেখতে পাচ্ছেন শুশুনিয়ার প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর যে একবার এলে বারবার আসতে ইচ্ছে করে। আপনার নাম? কোথা থেকে আসছে? তো এনারা অনেক দূর থেকে আসছে, অন্ডাল থেকে আসছে। তো খুব সুন্দর পার্ক রয়েছে এখানে, প্রাকৃতিক পরিবেশ এখানে খুব সুন্দর। সুতরাং ফ্যামিলি নিয়ে এলে বাচ্চাদের জন্য এটা খুবই ভালো জায়গা, এবং আমাদের যারা প্যারেন্টস রয়েছে তাদের জন্য এটা খুবই প্রাকৃতিক ভালো জায়গা। এখানে এসে আপনারা এই সুসজ্জিত বাগান দেখতে পাবেন, এবং শুশুনিয়া পাহাড়েও যে এরকম একটা ভালো পার্ক থাকতে পারে সেটা আমরা এখানে না এলে জানতে পারতাম না। বলতে আমাদের ভেতরে আপনার রেস্টুরেন্ট প্লাস গেস্ট কটেজ যেগুলো আছে, এসি নন এসি কটেজ আছে, কনফারেন্স হল আছে, আপনার ডরমেটরি হল আছে। সেগুলোতে আপনার বিয়ে বাড়ি অনুষ্ঠান বলুন, এমনি বুকিং বলুন, সবকিছু এখান থেকে করা যায়। ঠিক আছে। রুমের প্রাইস এখানে 1200 থেকে স্টার্টিং আছে। 1200-1500 হচ্ছে আপনার নন এসি স্ট্যান্ডার্ড ইকোনমি, আর আপনার 1800 থেকে স্টার্টিং হচ্ছে আপনার এসি কটেজ। তার এক্সট্রা কিছু ফ্যাসিলিটি রয়েছে? এক্সট্রা ফ্যাসিলিটি বলতে আপনার সিজনের সময় বনফায়ার, বারবিকিউ, এগুলো সব ফ্যাসিলিটি আছে। আপনার নাম? রীতা। কোথা থেকে আসছেন? আসানসোল। তো এনারা দেখতে পাচ্ছেন আসানসোল থেকে আসছে। তো এখানে এসে আপনাদের অনুভূতি একটু শেয়ার করুন। খুবই ভালো লাগলো, আর সবচেয়ে ভালো এখানকার খাবার খুব টেস্টি আর একবারে ফ্রেশ। আমরা কথা বলছি, তাদের অনুভূতি একদম অসাধারণ রয়েছে। লজের সন্ধান নিয়ে এসেছি, এখানে আপনারা চাইলে রাত্রে থাকতে পারেন এবং পরের দিন আবার নতুন জার্নি শুরু করতে পারেন। থাকতে চাও এখানে ভালো ভালো রুমের ব্যবস্থা রয়েছে। তো স্যার একটু কিরকম প্রাইস আছে একটু জানাবেন? রুম রেন্ট আছে আপনার 12টা বেডে আছে 2000, 12টা বেডে 2000 আছে, 9 বেডে 1600 আছে, আর ডবল বা ট্রিপল বেড যেগুলো সেগুলো 800-700। তো দেখতে পাচ্ছেন 700-800 টাকার মধ্যে ডবল বেড শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, রুমে আসার সময়সীমা একটু জানাবেন? সকাল 8টা থেকে পরের দিন সকাল 8টা। আচ্ছা, মানে সকাল 8টা থেকে আর 9টা অবধিও দিই কোনো। আচ্ছা, অনেকে আছে যারা ধরুন ঘুরতে করতে অনেক রাত হয়ে যায়, যদি এমার্জেন্সিতে রাত 9টা-10টার সময় রুম নিতে চায় তারা কি নিতে পারবে? 10টা অবধি গেট খোলা থাকে। তো দেখতে পাচ্ছেন 10টা অবধি গেট খোলা আছে। সো একটা ভালো সুযোগ রয়েছে এবং খুবই সস্তার মধ্যে রয়েছে। তো চলুন আর বেশি কথা না বলে নেক্সট দেখা হবে নতুন ভিডিওতে অন্য কোনো স্টেটে।